আসসালামু আলাইকুম সবাইকে। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে সকাল সকাল বের হয়ে গেছি ভাই আর বড় ছেলেকে নিয়ে। আমি একটু সাভার স্ট্যান্ডে যাব। সাভার স্ট্যান্ডে যেয়ে আমি প্রথমে আমার কাজ আছে একটু সাভার সিটি সেন্টারে। তো প্রথমে যাই সকালকার খাবারটা খেয়ে নিব, কারণ সকালবেলা আমরা বাসা থেকে কিছুই খাওয়া যায়নি। এর কারণে ভাই আর ছেলেকে নিয়ে সকালবেলা নাস্তা শেষ করলাম সাভার স্ট্যান্ডে। আর নাস্তা টাস্তা শেষ করে আমরা চলে গেছিলাম সিটি সেন্টারে। সিটি সেন্টারে যাই প্রথমে দোতলায় স্বর্ণের দোকানে কাজ ছিল, যেহেতু আমি একটা নাকফুল কিনবো। আমার ডায়মন্ডের নাকফুল আছে কিন্তু স্বর্ণের নাকফুল নাই, এর কারণে আর কি আমি একটা স্বর্ণের নাকফুল কিনতে সিটি সেন্টারের দোতলায় চলে গেছিলাম। তো এখান থেকে কিনা কাটা শেষ করে একদম নিচতলায় চলে আসছি, যেহেতু আমার আজকে আর কোনো কাজ নাই। যাব একটু ইলেকট্রনিক্স এর দোকানে, কারণ আমার মাইক্রোফোন যেটা আমি আগে ইউজ করতাম ওটাতে কথা কেমন যেন একটা ভালো মতো আসে না। তো আমি ডিরেক্ট চলে যাইতেছি এখন একটা ইলেকট্রনিক্স এর দোকানে। ইলেকট্রনিক্স এর দোকানে যাই অনেকগুলো মাইক্রোফোন দেখলাম, বাট মাইক্রোফোন সব হইলেই হয় না। মানে ভয়েস যে রিফ্রেশ করে দেয় ওইটা আর কি আমি নিচ্ছি, যে আউট কোনো নয়েজ থাকবে না, নয়েজ ক্লিয়ার করে দিবে। তো এটা কিনতে আমার অনেক টাকা খরচ হয়েছে, তারপরেও কোনো ব্যাপার না। আপনাদের জন্য এত পরিশ্রম করতেছি, আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই আমি আগায় যাইতে পারবো ইনশাল্লাহ। তো এদিকটা তো দেখা যাইতেছে অনেক রকমের ইটি ছিল, ইলেকট্রনিক সামান, মানে এভরিথিং সবকিছুই পাওয়া যায় আমাদের সিটি সেন্টারে। তো আমি এদিক থেকে একটা এই মাইক্রোফোন নিয়ে নিছি। আলহামদুলিল্লাহ মাইক্রোফোনটা অনেক ভালো ছিল, টেস্ট করে নিছি একদম। তো তারপর আমি কাজটা মাইক্রোফোন নেওয়ার পর সিটি সেন্টারে যাবতীয় কাজ শেষ করে চলে আসছি একটা নার্সারিতে। আর যেহেতু আমি ওই দিন এই নার্সারিতে আসছিলাম, তো এদিকটাতে আমি ওই কাঠগোলাপ গাছ দেখতেছিলাম, যে কাঠগোলাপ গাছটি থোকায় থোকায় ধরে আছে। আর আমি নিব আজকে মূলত একটা আমের গাছ, যেহেতু বাসায় কোনো আমের গাছ নাই তেমন। অনেকদিন যাবত নিজের গাছ থেকে যে একটা আম পেড়ে খাওয়ার যে স্বাদ ওইটা পাই না। এর কারণে আমি ভাবলাম যে ছাদ যেহেতু আছে তাই একটা আম নিয়ে নিই। আর দেখেন আমগুলো মাশাল্লাহ কত থোকায় থোকায় ধরে আছে। চারপাশে যেদিকে তাকাইতেছি শুধু আম আর আম, যেহেতু এখন আমের সিজন চলতেছে। আর এটা তো অনেক রকমের গাছ ছিল, পেয়ারা গাছ, তারপর বড়ই গাছ, তারপর অনেক জাতের গাছ ছিল। আমি 12 মাসিটা নিইনি, কারণ 12 মাসিটা কখন না কখন ফল আসবে, আর তেমন একটা ভালো দেখা যাইতেছিল না। আমি যেটা নিচ্ছি ওইটা একটু দাম বেশি পড়ছে, তারপরেও মনে করেন যে আমগুলা খুব সুন্দর, মানে দেখতেই দেখতেই খুব আকর্ষণীয় মনে হয়, যে না খাইতে না জানি কতটা মজা হইব। আর একটাতে সব আমের গাছ ছিল। আর যেহেতু আমি আমের গাছ নিতে আসছি, এর কারণে আমি আমের গাছের ভিডিও গুলাই বেশি বেশি করতেছিলাম, যে কোনটা যেটা ভালো হয় সেটাই আমি নিব। তো এই যে এই গাছটাও দেখছিলাম, কিন্তু এটা দাম বেশি বলে। এত দাম দিয়ে নিব না, যেহেতু ছাদে কে না কে কখন নষ্ট করে ফেলায়, এর কারণে। আর বাচ্চারাও যেহেতু শখ করতেছে, এর কারণে আমি ছোটখাটোই নিব, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে। তো এই যে এই আম গাছটা আমার পছন্দ হয়েছে। এই আম গাছটাই মূলত আমি নিছি, 4টা আম ধরা ছিল। আর আমগুলো মাশাআল্লাহ অনেক বড় বড় ছিল। আর উনি বলছে যে যে যিনি আর কি বাগানের মালিক, উনি বলছে যে এই আম গাছটা নাকি এই আমের ফলগুলা 1 কেজি করে হবে এক একটা। তো নেওয়াটা শেষ করে একটা রিক্সা রিজার্ভ করে নিছি, যেহেতু আমরা একদম ডিরেক্ট বাসায় চলে যাব। তো রিক্সার মধ্যে অনেক কষ্ট করে উঠাইছি জিনিসগুলা। তো যারা উঠাইছে তাদেরকে বকশিস টকশিস দিয়ে উঠাই নিছি। যে এখন আমরা পুলিশ টাউনের কাছাকাছি আইসা পড়ছি। আর পুলিশ টাউনের এই জায়গাটা আসলে আমার এত ভালো লাগে, যে বাতাস অন্তরাত্মা সব জুড়ায় যায়। আর ভিডিও করে নিলাম, কারণ এই পাশটা অনেক সুন্দর আসে, ক্যামেরাতে একদম ক্লিস্টার ক্লিয়ার। আর বাসায় আসার পরই আমি এগুলো উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে, কারণ এই বাসায় যেহেতু পুরুষ মানুষ ছিল না, আর সবাই জুমাবার, এর কারণে সবাই নামাজে চলে গেছিল। আর এই দেখেন এদিকটাতে ফ্ল্যাট গুলা সারি সারি ভাবে কতটা সুন্দর লাগতেছে। আমি ফাদার আব্বুরে বলছিলাম যে আমাদের এদিকে একটা ফ্ল্যাট নেওয়া, বলতেছে না, নিজের বাড়ি শান্তি আলাদা, অন্য ফ্ল্যাটে কিসের জন্য থাকবো। তো যাই হোক, মনের আশা মনেই রইলো, ইনশাআল্লাহ হয়তো বা কোনোদিন আমার ছেলেরা কিনবে। তো এদিকটাতে বাসায় এসে পড়ছে। বাসায় আসার পর আর কোনো ভিডিও করা হয় নাই, ডিরেক্ট বিকালের দিকে একটু বারান্দায় চলে গেছিলাম। বারান্দায় অনেক সুন্দর বাতাস আসতেছিল। আর এই 2টা গাছ আমি ওই দিন নিয়ে আসছিলাম, ডাক্তার দেখাইতে গেছিলাম যখন, তখন মাশাআল্লাহ গাছগুলো অনেক সুন্দর ছিল। আর ফুলও ফুটছিল, বেলি ফুল গাছটা তো বেশি আকর্ষণীয় লাগতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।